আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই নাদার গেম ভিডিও। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি দিনে, নতুন একটি ভিডিওতে, নতুন একটি গেমে। তো নতুন আপডেট আসার পর মাইনক্রাফটের স্কিন চেঞ্জ করা যাচ্ছে না, স্কিন এডিট করা যাচ্ছে না, এই সমস্যাটা করছে। তাই আমাকে এই নর্মাল স্টিভের স্কিন দিয়েই আজকে খেলতে হবে। নামার সাথে সাথে প্রথমেই গাছ কাটা শুরু। এখানে প্রথমে আমি আমার একটা পিকেক্স বানিয়ে মাইনিংয়ের জন্য রওনা দিব। দেখি কোথায় মাইনিং করা যায়। এই জায়গাটা একটু বেশি ভালো লাগতেছে, এই জায়গায় মাইনিং করা শুরু করি। প্রথমে স্টোন, এটা তো স্টোনের জায়গা না, কেন যে স্টোন আসলো। A few moments later. এখানে আমি আয়রন পেয়ে গিয়েছি। আরেকটি কথা, আমি প্রথম থেকে কেন শুরু করেছি এটা তো বলিনি। প্রথম থেকে শুরু করার কারণ আর নতুন আপডেট আসার পর আমার সব ওয়ার্ল্ড চলে গেছে, আগের যে সেভ ওয়ার্ল্ড ছিল, যার ফলে আবার প্রথম থেকে আমাকে শুরু করতে হচ্ছে। জানি এটা এপিসোড 3তে আমি আজকে আবার প্রথম থেকে শুরু করছি, এই জন্য আমি দুঃখিত। 2 hours later. ইয়েস, বেশি নিচে যেতে হয়নি, পেয়ে গিয়েছি ডায়মন্ড। একটাই ডায়মন্ড ছিল। আর নিচে এসে ফার্নেস, আমি আয়রন স্মেল্ট করার জন্য নিচে লাগাইছিলাম যেন আমি পিকেক্সটা বানাইতে পারি। পিকেক্স বানানো শেষ, তো তাই নিচে যাই। এখানে আরও একটা, দুইটা ও তিনটা, তিনটেই আমি ডায়মন্ড পেয়েছি। এইখানে আমি পেয়ে গিয়েছি অনেকগুলো গোল্ড। এইখানে আমি আরও ডায়মন্ড পেয়েছি। 54 সেকেন্ডের কষ্টের পর এখানে মোট আমি 35টা ডায়মন্ড পেয়েছি, আর ডায়মন্ড নেই। এখানে আমি আরও ডায়মন্ড পেয়েছি। এখানে অন্ধকার কিছু, ও তো জম্বি কবল স্টোন দিয়ে করেছি। এখন জম্বিগুলোকে মারি। এদেরকে অনেকক্ষণ ধরে মারছি, এরা মরছে না। ওইখানে স্পনার আছে, স্পনারের জন্য এরা মরছে না। ও মাই গড, তাড়াতাড়ি উপরে উঠো, তাড়াতাড়ি হাফাট। এখানে টর্চ লাগিয়ে দিয়েছে, যার ফলে আর কোনো মব স্পন হবে না। এখানে একটা ডায়মন্ডও আছে, ডায়মন্ডটা নিয়ে নিই। ল্যাপিস লাজুলি নিয়ে চলে যাই। ওইখানে চেস্ট দেখলাম, দেখি চেস্টে কি আছে। বিসমিল্লাহ। ও মাই গড, চেস্টে তো অনেক ডায়মন্ড আছে, 64+। ও আমার ডায়মন্ড মিক্স হয়ে 64+ ডায়মন্ড হয়েছে। দেখি এখানে কত। এখানে 3-4টার মতো ডায়মন্ড আছে। 64 1 স্টেক আর 12 ডায়মন্ড পেয়েছি মোট। এখানে আমার জিনিসপত্র আছে, এগুলো নিয়ে আবার উপরে চলে যাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব কে করবে ভুলে গেছেন? এখন আমরা অনেক উপরে এসে পড়েছি। এখানে কিছু কুকুর আছে, এই কুকুরদের টেম করতে হবে, তাই আমি কিছু হাড্ডি নিয়ে আসি। 2000 years later. অবশেষে আমি পেট করে নিলাম 3টাকে। এটার গায়ে ল্যাপিস লাজুলি দিয়ে ডাই মেরে ব্লু কালার পট্টিও বানিয়েছি। গলার মধ্যে নীল পট্টি হলে হবে কুকুরদের লিডার, আর এরা 2জন সদস্য। ও মাই গড, আমার কি হলো এটা? কুকুরটা মরে গেল, দুঃখের ব্যাপার। এখন আমাকে কুকুরের জন্য কবর বানাতে হবে। কুকুরটির স্মৃতির জন্য ল্যাপিস লাজুলি এটার মধ্যে ঢুকিয়ে দিই। আপনারা সবাই কমেন্টে ব্লু হার্ট স্প্যাম করুন। সাইডে কোঅর্ডিনেট উঠেছে, এই কোঅর্ডিনেটটা মনে রাখতে হবে। এখানে আমাদের কুকুরের স্মৃতি আছে। বাসা বানানোর জন্য গাছ কাটতে কাটতে রাত হয়ে গেল। এখন আমাদের যেতে হবে ঘুমাতে। ওখান দিয়ে মনে হয় জম্বি আসতেছে, জম্বিদেরও তাদের অকাত দেখাইতে হবে। এখানে ঘুমানো যাচ্ছে না, এই জম্বিদের জ্বালা, কি যে জ্বালা। আমার ড্যামেজ দিছে, এটাকে মারি। এই মরো, আমার হাফাট করে দিবে। হাফাট একটুর জন্য মরি নাই। 1 সেকেন্ডের জন্য ইউ ডাইড মনে হয় ছবিটা আসলো। 1 সেকেন্ডের জন্য কিছুই বুঝলাম না। আমি আমার কুকুরদের নিয়ে অন্য এক জায়গায় এসে বললাম এখানে আমি বাসা বানাচ্ছি। কুকুরটা ডিস্টার্ব করতেছে, কুকুরটাকে সাইডে সরায় আবার বাসা বানানোর কাজে লেগে পড়ি। 1 hour later. বাসা বানানোর কাজ শেষ, শুধু চেস্টের বদলে আমি এখানে ব্যারেল দিয়েছি। এখানে এই 2টা কুকুরকে খাবার খাইয়ে দিয়েছে। এখানে একটা বাচ্চা এসে পড়েছে, বাচ্চা কুকুর, এও আমার কথা শুনে একে একটা খাবার দিয়ে দিই। রটেন ফ্লেশই দিয়েছিলাম ওই 2টা কুকুরকে। আজকের জন্য এতটুকু, আবার দেখবো অন্য কোনো ভিডিওতে। বাই বাই।